নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব খুবই সাধারণ আর কিন্তু খেতে লাগে অসাধারণ বরবটি ভর্তা বা বরবটি বাটার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি বরবটি ভর্তা বা বাটা বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণে বরবটি নিয়ে নিয়েছি। বরবটিটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট টুকরো করে আমি বরবটিটাকে কিন্তু কেটে নেব। দেখুন, এখানে আমি সমস্ত বরবটিটাকে কিন্তু এই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এখানে বরবটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর ভর্তা বানানোর জন্য আমার বেশ কিছু উপকরণের দরকার। তার মধ্যে এখানে রয়েছে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, একটু 1 চামচ মতো কালো জিরে, ধনেপাতা, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। ধনেপাতাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে এখন শীতের সিজন, ওই কারণেই আমি একটু ধনেপাতা ব্যবহার করেছি। আর ধনেপাতাটা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যেই দিয়ে দিয়েছি রসুনের কোয়া, কালো জিরে, আর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা আমি একটু বেশিই ব্যবহার করেছি। যে কোনো ভর্তা বা বাটাতে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ঝালটাকে ব্যবহার করবেন। খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি। এখানে প্রায় মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নিয়েছি সমস্ত কিছু। দিয়ে দিয়েছি কেটে রাখা বরবটি। খুব ভালো করে বরবটিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেব সমস্ত কিছুর সঙ্গে। দেখুন, এখানে কিন্তু সমস্ত কিছুর সঙ্গে বরবটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি বরবটিটাকে কিন্তু ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই আমি বরবটিটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। প্রায় ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। দেখুন, বরবটি কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নিয়ে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই কিন্তু বরবটিটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু বরবটিটাকে আমরা সেদ্ধ করে নেব। বরবটি ভর্তা কিন্তু আমি পরে আর কড়াই দিয়ে রান্না করব না, সেই কারণেই আমি এখনই বরবটিটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, বরবটি কিন্তু খুব সুন্দরভাবেই নরম হয়ে গেছে আর বরবটি কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে, সেই কারণে আমি এখানে কয়েক দানা চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি প্রায় মিনিট 2 সময় ধরে এবার একটু ভেজে নেব। দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এখানে ধনেপাতাটা কিন্তু আমি সবার শেষে ব্যবহার করছি, কারণ ধনেপাতাটা গন্ধটা থাকার জন্য, সেই কারণেই আমি এখানে পাতাটাকে সবার শেষে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা বেটেও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচটাকে অফ করে দেব। আর এই ভর্তাটা আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করব না, আমি এখানে শিলনোড়াতেই কিন্তু খুব ভালোভাবে বেটে নেব। এইভাবে শিলনোড়াতে কিন্তু ভর্তা বেটে নিলে তার টেস্ট কিন্তু আরও ভালো হয়। সেই কারণে আমি এখানে শিলনোড়াতে ভর্তাটাকে খুব ভালো করে একটু বরবটি, লঙ্কা এগুলোকে পেস্ট করে নেব। এইভাবেই আমি বরবটিটাকে কিন্তু খুব ভালো করে বেটে নেব।
দেখুন এখানে আমার বরবটি কিন্তু খুব ভালোভাবেই বেটে নেওয়া হয়ে গেছে। এখানে দেখুন আমি মিহি করে বরবটিটাকে বেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর উপর থেকে আমি একটু যে ভাজার যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু বরবটি বাটা বা বরবটি ভর্তা। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর শীতের দুপুরে এই রকম ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।